মায়াপুর দোলযাত্রা, যেটি প্রতি বছরই মায়াপুর ইস্কনে যথেষ্ট জাঁকজমকভাবেই আয়োজন হয়ে থাকে। বাংলার বেশিরভাগ পুণ্যার্থীরা দোল পূর্ণিমার এই বিশেষ দিনটি কৃষ্ণ নামের মধ্যে দিয়ে উদযাপন করার উদ্দেশ্যে ছুটে আসেন মায়াপুরে। দোল পূর্ণিমা উপলক্ষে মায়াপুরে থাকে বিশেষ প্রসাদেরও সুব্যবস্থা। মায়াপুরের নতুন অনেক কিছুই নিয়ে এসেছি আজকে যাযাবর টিভির এই প্রতিবেদনে। আর দোল পূর্ণিমা উপলক্ষে মায়াপুরের চিত্রটা সন্ধ্যের পর অনেকটাই পাল্টে গিয়েছিল। সমস্ত নতুন কিছু নিয়ে শুরু করতে চলেছি আজকের এই প্রতিবেদনটি। তার আগে অনুরোধ করব, যে সকল দর্শক বন্ধুরা আজকে আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই সবার আগে আমাদের পেজটি ফলো করে রাখবেন। মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে বেশিরভাগ মানুষের যাত্রা শুরু হয় এই কৃষ্ণনগর স্টেশন থেকে। আর কৃষ্ণনগর থেকে মাথা পিছু 30 টাকা অটো ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন এই মায়াপুর ঘাট বা স্বরূপগঞ্জ ঘাটে। আর এখানে 3 টাকা টিকিটের বিনিময় আপনাদের ঘাট পার করতে হবে। নদী পার হতে হতে ওপার থেকে ভেসে আসছিল কৃষ্ণ নামের ধ্বনি। আর ওপারে এসে যেটা দেখলাম, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে। এখানে এসে দেখা গেল সমগ্র মায়াপুর এলাকাটি কৃষ্ণ নামে মুখরিত হয়ে আছে। তার কারণ হচ্ছে আজকেই যে দোল পূর্ণিমার বিশেষ দিন, আর সেই কারণেই এত লক্ষ লক্ষ পুণ্যার্থীরও আগমন ঘটেছে এই মায়াপুরে। লঞ্চঘাট থেকে মায়াপুর ইস্কন মন্দির যাওয়ার এই রাস্তাটিতে মানুষের ভিড় দেখে বোঝাই যাচ্ছিল মন্দিরের ভেতরে আজকে কতটা জনসমাগম হতে পারে। মন্দিরে প্রবেশ করে সর্বপ্রথম নজর পড়ল এই ভোগ প্রসাদের কাউন্টারটি, যেখানে 40 টাকার বিনিময়ে কুপন দেওয়া হচ্ছিল। এছাড়াও কিন্তু এর পাশে আরও একটি কুপন কাউন্টার ছিল, যেখানে 50 টাকার বিনিময়ে বিশেষ প্রসাদের কুপন দেওয়া হচ্ছে। ঠিক যেরকমটা আপনাদের দেখিয়েছিলাম মন্দিরের প্রবেশ করার পূর্বে রাস্তায় মানুষের ভিড় কতটা ছিল, সেটা দেখে যেটা অনুমান করেছিলাম সেটা সত্যি হলো এই মন্দিরের ভেতরে প্রবেশ করার পর। আর আপনাদের সামনে এখন যে লাইনটি দেখাচ্ছি, এটি হচ্ছে এখানে আজকের দিনের ভোগ প্রসাদের লাইনের ভিড়টা দেখাচ্ছি। দেখুন এই লাইনের শেষ কোথায় সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। চলুন কিছুটা এগিয়ে যাওয়া যাক। আর এখন কিন্তু যথেষ্ট পেছনে এগিয়ে এসেছি, তারপরেও কিন্তু দেখুন এই লাইনটা কিন্তু এখনও লাইনের শেষ দেখা যাচ্ছে না। এটি হচ্ছে নবনির্মিত মায়াপুরের মন্দিরটি, যেখানে কিন্তু প্রবেশ করার অনুমতি এখনো পর্যন্ত কারণ নেই। যেদিকেই তাকানো যাচ্ছিল সেদিকেই কিন্তু মানুষের এরকম ভিড় যথেষ্ট লক্ষণীয় ছিল। এরকমই সুন্দর কৃষ্ণ নামে মেতে উঠেছে সম্পূর্ণ মায়াপুরের ভেতরের পরিবেশটা। তারই মধ্যে আমাদের নজর পড়ল দূরে যথেষ্ট ভিড় ছিল, আর সেখানে গিয়ে দেখলাম এখানে সম্পূর্ণ ফ্রিতে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, যেটি অনেকেরই অজানা। সেই কারণে মানুষ দীর্ঘক্ষণ কুপনের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সকাল থেকে এখানে প্রসাদ গ্রহণ করে চলেছেন লক্ষ লক্ষ মানুষ কোনো রকম লাইন ছাড়াই। কারণ গোশালার দিকে যেতেই ডান হাতে যে বড় মাঠটি আছে, সেই মাঠের মধ্যে কিন্তু এখানে প্রসাদ দেওয়ার যথেষ্ট সুব্যবস্থা করা হয়েছে। আর এখানে রীতিমতো কিন্তু রান্নাও তোড়জোড়ে চলছে। দেখা গেল এখানে প্রসাদে ছিল সুস্বাদু গরম খিচুড়ি, তার সাথে ছিল পাঁপড় ভাজা। প্রসাদ গ্রহণ করার পর প্রত্যেকেই নিজ পাতা বিশেষ জায়গায় ফেলে হাত ধোয়ার জন্য এরকম সুব্যবস্থাও ছিল। এই বছর এখানে এসে এক বিশেষ জিনিস দেখা গেল, যেটি হচ্ছে টোটোর অর্থাৎ ব্যাটারি চালিত গাড়ির বদলে এখানে এরকমভাবে গরুর গাড়ি। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের মাঝে থাকা সুবিশাল এই মায়াপুর মন্দিরের সুন্দর দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরলাম। গোশালার দিকে যাওয়ার রাস্তাতেও মানুষের ভিড় যথেষ্ট লক্ষণীয় ছিল, এবং রাস্তার দুপাশে অনেককে এরকমভাবে বিশ্রাম করতে দেখা গেল। আর আমরা এখন পৌঁছে গেছি গোশালাতে, এবং গোশালাও মানুষের ভিড় আশা করি বুঝে যাচ্ছেন আজকে দোল পূর্ণিমার বিশেষ দিনটি মনে করিয়ে দিচ্ছে। আর এখানে গো মাতাদের সঙ্গেও কিন্তু যথেষ্ট রং খেলা হয়েছে, যেটি বোঝা গেল এখানে এসে।
এখন আপনাদের দেখাবো মায়াপুরের ভেতরে থাকা নিত্যানন্দ মার্কেটটি, যেখানে জিনিসপত্রের দাম বাইরের বাজারের তুলনায় অনেকটাই বেশি। সেই কারণেই কিন্তু মানুষ এখানে ঘুরছে বেশি, কিনছে কম। বর্তমানে কৃষ্ণ নামে কিন্তু মেতে উঠেছে সম্পূর্ণ মায়াপুরের পরিবেশটি, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ছোট থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ প্রত্যেকেই কৃষ্ণ নামের এই আনন্দ উৎসবে একই সাথে তাল মিলিয়েছেন। এখন প্রায় সময় বিকেল হয়ে এসেছে, তাই সন্ধে আরতির পূর্বে মানুষকে দেখা গেল এখানে জমায়েত হয়ে বিশেষ কীর্তনে মেতে উঠতে। দোল পূর্ণিমার বিশেষ দিনে মায়াপুরে বিশেষ কিছু থাকবে না সেটা তো হয় না, তাই বিকেল পার হয়ে এখন আঁধারের আগমন অর্থাৎ সন্ধে হতে চলেছে। তাই মানুষ ছুটে চলেছে সেই বিশেষ মুহূর্তকে উপভোগ করার উদ্দেশ্যে। কারণ এখন মায়াপুর যে সেজে উঠেছে এরকম সুন্দর আলোকসজ্জায়, তার সাথে এখনই শুরু হতে চলেছে সন্ধে আরতি। সন্ধ্যের পরও এখানে কুপন কেটে প্রসাদ গ্রহণের দীর্ঘ লাইন দেখা গেল। সারাদিনের মায়াপুরের বিশেষ মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরবার পর বাড়ি ফেরার পথে দেখা গেল এক বিরল ঘটনা, যেখানে দেখা গেল লঞ্চ ঘাটে মানুষের দীর্ঘক্ষণ লম্বা লাইন। তার কারণ হচ্ছে বাড়ি ফেরার সময় সন্ধ্যের পর স্বভাবত সবার একই হয়েছিল, আর সেই কারণে মানুষের ভিড় যথেষ্ট বেশি ছিল। তবে আমাদের ভিডিওটা এখন শেষের পর্বে, তার আগে অনুরোধ করবো আপনারা যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে রাখবেন, কারণ যাযাবর টিভি সবসময় চেষ্টা করে এরকম কিছু আপনাদের জন্য নিয়ে আসবার। সবাই ভালো থাকবে।